everyone, so welcome to my vlog and welcome to my beautiful life. Sometimes you love too hard, sometimes you go too far. I won't want you if you need me. Real things don't not come easy, no. Never been your So guys, আজকে আমি হচ্ছে হাতে মেহেদি দিব কেএসএস থেকে ওই যে বসে আছে ও আমার বিয়েতেও মেহেদি দিছিল এখন আমি তোমাদেরকে দেখাবো আপডেট যে আমার মেহেদি কেমন হচ্ছে দেখেন আমার হাতে সুন্দর করে আলী লিখতেছে এখানে আমার হাতে তাজমহলও আঁকছে তো ইন্ডিয়ারা আমাদের ভিসা দিচ্ছে না তো কি হয়েছে আমরা এখন হাতে তাজমহল লাগবো তো বর্তমানে আমাদের মেহেদির অবস্থা এমন খুবই সুন্দর একটা ডিজাইন দিছে অনেক সুন্দর এখন হাতে আলী লিখতেছে আর এই ফুল ডিজাইনটা আপনারা ছবি পেয়ে যাবেন কেএসএস এর পেজে আর এছাড়া আপনারা আমার ফেসবুকের ব্লগ আগেই পাবেন তো ফেসবুকের ব্লগেও দেখতে পারবেন এক হাতের মেহেদি অলরেডি ডান এই হাতের মেহেদিটা অনেক সুন্দর হয়েছে এখন আমি এখানেও দিব আর হাতের উপরেও দিব তো বাকিগুলো আপনাদেরকে দেখাবো আপাতত এটা দেখাই আর আমার দুই হাতে মেহেদি দেওয়া ডান হাতের ভেতরে কত সুন্দর দিছে দেখেন অ্যাকচুয়ালি ও অনেক ভালো দেয় এখন উপরে দেওয়া বাকি নতুন এটা একদম কেএসএস এর একদম ব্র্যান্ড নিউ ডিজাইন এইটা স্পেশালি এটা ওর নিউ ডিজাইন বাট এটা একদম প্রপার ওর নিজের ডিজাইন আমার দুই হাতে পুরো সব ওর ডিজাইনই দিছে ও অনেক সুন্দর তোমরা চাইলে দেখতে পারো অনেক অনেক সুন্দর জাস্ট দেখো আমি হাতের উপরে দিয়ে আমি আবার তোমাদেরকে ভিডিও দেখাবো তো আমার মেহেদি দেওয়া অলরেডি শেষ তো আমার নিচের মেহেদিটার ডিজাইন এরকম হয়েছে আমি চাইছি ও সব হাতে ডিফারেন্ট ডিজাইনস দিক তাহলে আপনারা ওই ডিজাইনগুলো দেখে আপনারাও জেনে দিতে পারেন তো আমার ভিতরে ও এরকম ডিজাইন দিছে খুবই সুন্দর আর হাতের উপরে যেহেতু কালার আমার একটু কম হয় মোটামুটি হয় তো আমাকে অনেক সুন্দর করে ভরাট করে দিচ্ছে একটা হচ্ছে এটা কি ময়ূর আঁকছে আর একটার মধ্যে তাজমহলের গেট আঁকছে এটা ক্লিয়ার ডিজাইনের জন্য কেএসএস এর ইনস্টাগ্রাম পেজে গেলে আপনারা প্রত্যেকটা ডিজাইনের ক্লিয়ার পেয়ে যাবেন আর আপনাদের বিয়ে টিয়ের যত বুকিং আছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আপনারা চাইলে কেএসএস এ করতে পারেন হচ্ছে আমাদের বিউটিফুল আমার হেনা আর্টিস্ট খুব সুন্দর মেহেদি দেয় ও অনেক অনেক সুন্দর তো তুমি এত ভালো মেহেদি কিভাবে দাও তুমি কত বছর ধরে মেহেদি দাও আমি 3.5 ইয়ার্স এর মতো মেহেদি দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন একটা ভালো পজিশনে আছি সবাই অবশ্যই 3 বছরে তোমার এত ইমপ্রুভমেন্ট যে তুমি এত সুন্দর মেহেদি দাও এখন কি সুন্দর দিচ্ছে অসাধারণ সুন্দর মেহেদি আর ফেসবুকে এটার ব্লগ আপনারা আগে পেয়ে যাবেন থ্যাংক ইউ The next day. গুড মর্নিং গাইজ আজকে বাসার সামনে অনেক বৃষ্টি হচ্ছে আর আমি একটু আগে উঠছি আর আমার মেহেদি কিন্তু অনেক লাল হয়েছে বাট আজকে আমি রান্না করব কারণ আমার হচ্ছে আজকে রান্না করার ডেট আমি আজকে মাছ রান্না করছি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আমি যেটা ডিসকভার করলাম আমার মাথা কেটে যায় তো আমার মাথা মেবি এইভাবে ফোন ধরলে মেবি আমার মাথা দেখা যাবে এবং এইভাবে ধরলে তোমার ডাবল চিনও দেখা যাবে কি করবো আমি ইউটিউবিং শিখতেই পারছি আচ্ছা বিকজ ফ্রন্ট ক্যামেরা দিয়ে করলে তো রেজুলেশন ভালো হবে না আর এইভাবে করলে আমি দেখতেই পাচ্ছি না যে আমাকে দেখা যাচ্ছে না কিনা তো এই মাছটা আজকে আমি রান্না করছি পশ মানুষের জন্য আছেন বলবেন ঢাকনার অবস্থা কেন ভাই বাঙালিদের ঘরের ঢাকনা হাড়ি পুরানগুলো এরকমই হয় এটাই মানিয়ে নিতে হবে বিকজ ইনফ্লুয়েন্সার হওয়ার মানে এই না যে তুমি একটা ফেক লাইফস্টাইল ক্যারি করবা আর সবাইকে বুঝাবো যে তুমি অনেক লাক্সারিতে আসো আমি আরেককে সারপ্রাইজ দেওয়ার জন্য এইগুলো ডেকোরেশন করছি তো আপনারা অনেকেই জানেন না তো বলে দিই কালকে হচ্ছে আমার হাজবেন্ড আলীর বার্থডে তো এটা ডেকোরেশন এগুলো এটা আজকে রাতের জন্য ডেকোরেশন কালকে আমরা আবার ডেকোরেশন করব তো আপাতত ব্লগে এই ডেকোরেশনটাই দেখেন খুবই খুবই সুন্দর ডেকোরেশন করছি এখন দেখিও আসলো কেমন এখন আলী সারপ্রাইজ অলরেডি হয়ে গেছে তোমার কেমন লাগছে আমার সারপ্রাইজ বলো সেই এটা তুমি ভাবছো তুমি শাওয়ারে যাবা কিন্তু নাইস খুব ভালো লাগছে গাইস আমার হাজবেন্ডকে হ্যাপি বার্থডে বলেন সবাই আমার হাজবেন্ডের বার্থডে চুপ বিলকুল চুপ হ্যাপি বার্থডে আজকে কেকালা কি করছে জানো কেকালা হাজবেন্ড লিখতে গিয়ে হাবেন লিখছে কি হবে হাবেন লিখে তারপর আবার একটা কেক দিছে সে বিশ্বাসই করে না যে তোমারও হাজবেন্ড আছে বাবু আছে মিঠু বাবু The next day. হ্যালো এভরিওয়ান আজকে আলির বার্থডে সকাল শুরু হয়েছে আর যারই বার্থডে হোক বাসায় কাজ অলওয়েজ আমারই করতে হয় রুম আমারই গুছাতে হয় আমার রুমটা আর কি অলওয়েজ আমার রুম কেন জানি ঘোরানোই থাকে आपने लापरवाही का नतीजा है সাইডটার এই জিনিসগুলা তখন আমি এগুলো গুছায় আসতেছি আর একটু পরে আপনাদেরকে বাকি আপডেট জানাবো আলির জন্মদিনের হ্যালো এভরিওয়ান তো আজকে আলির বার্থডে আপনারা একটু আগেই দেখছেন তো আজকে সারাদিন আমার কাজগুলো আমি জাস্ট আপনাকে একটু বলি তো আজকে আমার দুইটা কাজ আছে সেটা হচ্ছে কুকিং কাজ তো আমি একটা হচ্ছে মেজবানি মাংস রান্না করবেন আরেকটা হচ্ছে আমি রোস্ট রান্না করব এছাড়া আজকে আরেকটা আমার ডেকোরেশনেরও কাজ আছে তাছাড়া কেক আসবে এটা রিসিভ করতে হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার নিজেকে রেডি করতে হবে এখন আমি গোসল টোসল করে ফেলছি অনেকদিন পরে আমার ফেভারিট একটা ড্রেসকে আমি খুঁজে পাইছি আর এছাড়া ফেসবুকে যারা ব্লগ দেখছেন তারা তো আরও অনেক কিছু দেখবেন বিকজ আমার ফেসবুক আর ইউটিউবের ব্লগে সিমিলারিটি অনেক থাকে বাট কিছু কিছু ক্লিপস আছে যেগুলো আমি ইউটিউবে দিই আবার ফেসবুকে দিই না এরকম করে
দুই পক্ষ দুই রকম জিনিস দেখতে পারে। আর খুব সুন্দর রোদ উঠছে, হঠাৎ করে লাইট আসছে, এটাতে আপনারা বুঝতেই পারতেছেন। আজকে বেশ 3 থেকে 4 দিন পরে মনে হয় রোদ উঠলো, আমার গাছগুলো ফাইনালি একটু রোদ পাচ্ছে। আর আমার মাথায় একটা আলির টাওয়াল দেওয়া, আমার টাওয়াল কালকে পুরো ভিজে গেছে। আর আপাতত এই ছিল আপডেট। আর যারা ইউটিউবের ব্লগ দেখছেন তারা নিশ্চয়ই অনেক খুশি হবেন, বিকজ ইউটিউবের ব্লগে একদম রিয়েল র অরুণ রহমান আফসার আর অরুণ রহমান আফসারের বিউটিফুল লাইফ আছে। তো আপনাদেরকে একটু আমার রুম ট্যুর দিয়ে দিই। আমি আজকে একটা নতুন চাদর বিছাইছি, এই চাদরটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগছে। এটা আমি আমার বার্থডেতে বিছানোর কথা ছিল, জামাইয়ের বার্থডেতে বিছাইছি, বিকজ আমার কাছে যে ইভেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট লাগে ওই দিন আমি নতুন আর কি চাদর বিছাই। কি বার্থডে বয়, এইদিকে আসো, এইদিকে লাইট ভালো। তো আমাদের বার্থডে বয় চলে আসছে। আমাদের বার্থডে বয় হচ্ছে এখানে মিষ্টি খাচ্ছে। হাই, হ্যাপি বার্থডে। কথা বলো না কেন? আমি একা ব্লগে কথা বলছি, তুমি কথাই বলতে পারতেছো না। उससे मैं इधर उधर निकल जाता हूँ। থ্যাংক ইউ। দেখছেন বার্থডে দিন বকা খায় জোর করে করে। তো আজকে তো সবাই জানেন 16 তারিখ ঈদে মিলাদুন নবী, সো ওইটার জন্য সকাল থেকে অনেক বিজি ছিল, খাবার টাবার দিয়ে আসছে, তারপরে হচ্ছে মিষ্টি কিনে আনছে, বাসায় মিলাদ হয়েছে। তো এগুলা করলাম আমরা সবাই, করার পরে এখন ফাইনালি আমার রুমের এই অবস্থা। আর আলী এটাকে এখনই নষ্ট করে ফেলবে, এটাকে নষ্ট করো না, গেস্ট আসা পর্যন্ত প্লিজ এটাকে এরকম রাখো। হাউস হেল্প চলে যাচ্ছে আর আমি এখন রান্না করতে যাব। আমি ওয়েটই করছিলাম উনি গেলে আমি যাব, বিকজ আমার ক্যান্ডির রান্নাঘরে একা রান্না করতেই ভালো লাগে। আর আমার রান্নাঘরে যদি কেউ ইন্টারফেয়ার করে আমার রান্নার মধ্যে, ধরেন মানে কেউ আশেপাশে নড়তেছে চড়ছে, আমার রান্না খারাপ হয়, আমি ভুলে যাই। তো আমি একা রান্না করতে অনেক পছন্দ করি। তো এখন আমি রান্না যাচ্ছি, তো টাটা। খাওয়া চলে গেছে, এখন আমি রাঁধবো। আমি ফার্স্টে হচ্ছে গরুর মাংস রাঁধবো, তারপরে হচ্ছে আমি ওইটাকে বসায় আমি সাইডে রোস্ট রান্না শুরু করব। আমি আপনাদেরকে রাত্রে দেখাতে পারবো না, বিকজ ওইটার জন্য আমি আলাদা ক্লিপস বানাচ্ছি, ওইটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাচ্ছি। তো হওয়ার পরে বা মিডল মাঝখানে যতটুকু দেখানো যায় আমি আপনাদেরকে দেখাবো। আর আমার নিজের থেকে ইচ্ছা ছিল আজকে রান্না করার, বিকজ আমার হাজব্যান্ডের বাড়িতে আমার ভালো লাগবে যদি আজকে আমি রাঁধি। তো আপনারা সবাই বলবেন দেখে যে রান্না কেমন হয়েছে, আর আমি রান্না করে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। 2 hours later. এখন আলী নিজের বার্থডে ডেকোরেশনের কাজ নিজেই করতেছে অ্যাজ অলওয়েজ। আর এখানে আমরা সবাই বসে আছি, বড় একটু করে পোলাও বানাবে। আর আতিফ আলীর জন্য গিফটস আনছে, এই যে এইগুলো আতিফ আনছে, নিজে চয়েস করে আনছে আমার বাবু। আর এখানে আলী অ্যাজ অলওয়েজ সবার মতো। কেমন লাগে তোমার এই জিনিসটা? সবসময় খুব মানে ভালো লাগে, খুব মজা লাগে আমার। সামনে আরেকটা বার্থডে আসতেছে ইরামাপুর। হ্যাঁ ওটাই আমিও করবো, সমস্যা নেই, ওটাই আমি। বুদ্ধি হয়ে গেছো তুমি, তুমি বুদ্ধি হয়ে গেছো। সব বার্থডেতে আমরা লাল বেলুন লাগাবো, লাল বেলুন। আর আপনাদের কারো সাজানো লাগলে আমার পেজে কন্ট্যাক্ট করবেন, বাসায় গিয়ে সাজিয়ে দিয়ে আসি। বিবি তালি, আপনি ইউটিউবে কবে আসবেন? বাসায় গিয়ে আমি সার্ভিস দিয়ে আসি। আপনি ইউটিউবে কবে আসবেন? আসবো সুন সুন। আমরা বলছিলাম আমাদের 3 বাচ্চা আছে বাসায়, 3 বাচ্চার 3টা রান দিব, আর আরেকটা রান হচ্ছে আমার বাচ্চা যখন হবে ওকে দিব। 4 বাচ্চার 4টা রান। আমার বড় আপু আরেক বাচ্চা যদি হয়, আমার যদি হয়তো বড় আপু, তখন বড় আপু বলছে রান খাওয়াই শেখাবো। সমস্যা নাই, নানা দাদার উপরে গেলেই হবে, দাদা শুধু বুকের মাংস খায়, রান খায়। রান্না বান্না শেষ, এখন আমি রেডি হয়ে গিয়েছি। আর আমরা আজকে ব্ল্যাক থিম রেখেছি, সো আমি ব্ল্যাকই পরছি। ইউটিউবে ব্লগ করতে অনেক কষ্ট হয় আমার, মাঝে মাঝে দেখি মাথা কেটে গেছে, মাঝে এই জায়গায় নাই, অনেক টাফ। এটা আমার এখন ধরা শিখতে হবে, আমি ঠিকমতোভাবে ধরতে পারি না দেখে আমার ভুল হয়। আর আজকে আমাদের থিম ব্ল্যাক। আমি একটু লিপ গ্লস দিছি, আজকাল আমি অনেক লিপ গ্লস দেওয়া লাইক করি। আর এটা হচ্ছে আমার ফুল ড্রেস, এটা আমি আগেও পরছি, বাট আজকে আমি চাচ্ছিলাম নতুন ড্রেস বের করতে, কারণ আমি আজকে অনেক টায়ার্ড ছিলাম, তো ওইভাবে রেডিও হতে পারিনি, সো পুরান ড্রেসই পরে নিছি। আর এটা হচ্ছে মেকআপ অ্যান্ড লিপস্টিক দিছি, বেশি কিছু করিনি। একটু পরে আপনাদেরকে আলে রেডি হলে দেখাবো। তো এখন আপনাদের রান্নার আপডেট দেই। আপাতত হচ্ছে বড় আপু পোলাও বানায় ফেলছে, খুবই সুন্দর পোলাও হয়েছে। মেজবানি বানাইছি, আমার মেজবানি দেখাই, এটা আমরা দেখাইছি একটু, আবার দেখাই, এটা আমার মেজবানি গোশ। আমি খুব সুন্দর করে রোস্ট বানাইছি। এদিকে যাই, ওইদিকে গিয়ে আপনাদেরকে সাজানোটা দেখাই। সাজানোটা আপনাদেরকে একটু দেখাতে চাই, আমি এখানে লাইট জ্বালাই। এটা হচ্ছে আলী পুরো ডেকোরেট করছে। আমাদের বাড়িতে সবসময় আলী এই বাসায় সব ডেকোরেশনসের কাজ করে। তো আজকে আমাদের থিম হচ্ছে ব্ল্যাক, তো ব্ল্যাক থিম অনুযায়ী এটা সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি খুবই সুন্দর হয়েছে। তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। হাই দাও সবাইকে। হাই। ওয়াও, তোমার ব্যাগে এটা কি আঁকানো? দেখি ব্যাগটা একটু দেখি। ওয়াও, ক্যাট আঁকানো ব্যাগ। সেই অনেক সুন্দর ফুল নিয়ে আসছে। আর নাজার রুমে চলে গেছে, নাজার আসলে একটু অসুস্থ। আমরা একটু পরে আপনাদেরকে বাকি সবাইকে দেখাবো। আপাতত আমাকে শেরিশকে দেখেন, আমরা ওখানে দুজন ব্ল্যাক পরছে, আর আকিব আমাদের ভিডিও করতেছে। এ অলওয়েজ কান্নাকাটি করে, ফ্র্যাকচার করে ঠিক হয়ে গেছে। খুলছে। এখন কি করবো বলো?
কেক হচ্ছে আমাদের খুবই প্রিয় একটা জায়গা কেকের, আমরা অলওয়েজ রিয়াজ কেক আনার চেষ্টা করি, আর আমরা রিয়াজ কেকই ম্যাক্সিমাম টাইমে আনি। ডে বয়স অনেক কাজ করছে, এগুলো সাজাইছে, প্লাস নিজের জিনিস নিজেই করতেছে, এটাই হয় বড় হয় বার্থডে হলে। কেক যেটা আমরা রিয়াজ কেক থেকে অর্ডার দিছি ফর আলী। আর আলী, তোমার কেক কেমন লাগছে তোমার? অনেক সুন্দর। এটা কি ক্রাউন? হ্যাঁ, এটা একটা ক্রাউন, আমার কিং এর জন্য একটা ক্রাউন ওয়ালা King? কেক। হ্যাঁ, আমি কিং বানাতে বলি, রিয়াজ কেক তোমাকে কিং মনে করে। না না, অনেক সুন্দর আছে। রিয়াজ কিং তোমাকে কিং মনে করে, এজন্য তোমাকে কিং আকাউন্ট একটা কেক পাঠাইছে, খুব সুন্দর। আমি ডেকোরেশন পাঠিয়ে দিয়েছিলাম, আর সেই রিশ তোমার জন্য ফুল আছে, ফুলটা ধরো একটু। হ্যাঁ, সেই রিশকেও থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। দুইটা ব্লগার থাকলে যেটা হয়, একই কেকের 100 বার ছবি তোলা হচ্ছে। এই যে মাম্মা তুমি এত পাগল হয়ে আছো কেন নাঞ্জু? এত কান্দে কেন? আমরা সবাই ফাইসাল ভাই আপনাকে অনেক মিস করতেছি, আপনি হয়তো দেখতেছেন এগুলো। বড় আপুজি কি করছে জানেন সবাই? লাইনার দিয়ে সাথে সাথে চোখ খুলে ফেলছে, পুরো পুরো বার্থডে বয় বসে আছে, ফোন চালাচ্ছে। বার্থডে হচ্ছে তোমার? তো এটা হচ্ছে আমি এখন, আমার অনেক গরম লাগতেছিল, এখন আমরা ফাইনালি এসি রুমে এসে বসছি, আর আমরা একটু পরে খাবো, তখন আপনাদেরকে আবার দেখাবো। এখন সবাই মিলে আমরা হচ্ছে আমার ব্লগ দেখবো, সবাইকে বসাইছি, আমার গত ব্লগটা এখন আমরা সবাই দেখতে পারবো ইউটিউবে। বলছিলাম না ইউটিউবে ব্লগ করি আমি। সাবস্ক্রাইব করছো? হাতে সাবস্ক্রাইব করো। ফাইসাল ভাই হাই দেন সবাইকে, হাই দেন। আমি আর আসবো না। আমি কি একটা চুমা দাও না প্লিজ? আরে না যায়, ছেড়ে দাও তোমরা। থাক থাক ওঠ। নাঞ্জুর কান খুলে নেই। এই মাল্লি গান্ধী আমার কামড় দিছিস কেন? হ্যাপি বার্থডে বল আলী মামা, হ্যাপি বার্থডে। এই ছিল এই বছরের আলীর জন্মদিনের দাওয়াত। ইনশাল্লাহ নেক্সট ইয়ার আরো অনেক মজার একটা ব্লগ দেখবেন। এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের থেকে কেমন ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ফ্রাইডে চলে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে।